বাল্য বিবাহ প্রমোট করে বা বাল্য বিবাহকে সাপোর্ট করে সমাজের মধ্যে প্রতিনিয়ত দেখা যায়। আমি অন্য ধর্মের অন্য জাতির কথা বাদেই দিলাম, আমরা যারা মুসলমান আছি, আমরা যারা বাল্য বিবাহ প্রাধান্য দিতে চাচ্ছি, আমি তাদের কাছে একটা প্রশ্ন। মনে করো আপনার ধারণ ক্ষমতা বা আপনি 50 কেজি সিমেন্টের বস্তায় 1 বস্তা চালের বস্তা আপনি বহন করতে পারেন। আপনার উপরে যদি এমন 2 বস্তা চালের বস্তা দেওয়া হয়, আপনি কি পারবেন? যদি আপনার পারতে লাগবে এমন একটা অবস্থা হয় যে যখন যদি তুমি 2 বস্তা চালের বস্তা না নিতে পারো, তাহলে আপনাকে মারা মারা হইব বা আপনাকে পিটা হইব। ওই সময় আপনি কিন্তু 2 বস্তা চালের বস্তা নেবেন, কষ্ট মষ্ট করে যেভাবে হোক নেবেন। কিন্তু ভাবতেইব যে আপনি 2 বস্তা চালের বস্তা যখন নিছেন, আপনার বহন ক্ষমতা কত? 50 কেজি। আপনি যখন ডাবল নিছেন, তখন কিন্তু ভাবতেইব যে আপনি হয়তো বা যায় সে ঘাড় ভাঙবো, নাহলে ঘাড়ের দাকনা ভাঙবো, ফিটের দাকনা ভাঙবো, নাহলে কোমরে ব্যথা পাইবেন, যে কোনো জায়গায় একটা ব্যথা পাইবেন। সেই ব্যথাটা সারা জীবন আপনি ভুগতে হইব। এই যে বাল্য বিবাহ, এটা হচ্ছে এই ধরনের এক কর্মকাণ্ড। আপনারা যারা ভাবেন যে এখন আজকে বিয়া দিচ্ছেন, 1 বছর পরে তারা 2 বছর পরে তারা বাচ্চা নিতেছে, বেবি নিতেছে, কনসেপ্ট করতেছে, বাট অটোমেটিকলি হইতাছে। বাট যখন বেবি নিতেছে, বেবিটার ভবিষ্যৎ নষ্ট হইতেছে, দুইটা পরিবার 2টা মানুষ নষ্ট হইতেছে, তার সাথে সাথে তার পরিবার নষ্ট হইতেছে, বাচ্চার কনসেপ্ট হইতেছে, তার আইকিউ লেভেল মানে ফুলফিলিভাবে হইতেছে না। কারণ জাস্ট বাচ্চা, হ্যাঁ নিজের আইকিউ লেভেল বা নিজের শারীরিক গঠন তখন ঠিক হচ্ছে না। এগুলি সাইন্টিফিক্যালি অনেক রিজন আছে, অনেক কেমিক্যালি হরমোনাগুলি অনেক ধরনের ভেজাল আছে। তো আপনারা যারা এই বাল্য বিবাহের ভিত্তিতে বেশিরভাবে আকৃষ্ট, প্লিজ এই জিনিসগুলি বন্ধ করেন। এটা সমাজের বিরাট বড় এক ক্ষতি, বিরাট বড় এক অভিশাপ। এটা সমাজটা ধ্বংস করে দিব। আপনি মনে করুন যখন বাল্য বিবাহ করতেছে বা শিক্ষা নাই, দীক্ষা নাই, কোনো কিছু নাই, তখনকার হে নিজের লাইফ সার্ভাইভ করতে অনেকটা কষ্ট হইতেছে, তার ছেলেমেয়েরা শিক্ষা দেওয়ার পরিকল্পনা থাকতো না, তাইলে ছেলেটা শিক্ষা দীক্ষা না থাকলে সে অসামাজিক কাজে খুব সহজেই লিপ্ত হয়ে দেবো গা। আর যখন অসামাজিক কাজে লিপ্ত হইব, তখন চুর চামারি থেকে বিভিন্ন কাজে লিপ্ত হইব। তাতে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, আপনার ক্ষতি, সব কিছু, পাড়ার ক্ষতি, সব কিছু ক্ষতি। আজকের দিনে 2025-এ দাঁড়াইয়া পুলিশ প্রশাসন আইসে আমরা বাল্য বিবাহ বন্ধ করতে হয়। আমরা শিক্ষার অভাব। আমি মানুষের দোষ দিই না, কখনো মানুষের দোষ দেওয়া বন্ধ করেন। আপনার মুসলিম সমাজ আগে ঠিক করেন, মুসলিম সমাজ আগে ঠিক করেন। বিশেষ করে যারা ধর্মীয় শিক্ষা দিতে বেশি আগ্রহ, আমরা মুসলমানদের মধ্যে যারা ধর্মীয় শিক্ষা দিতে বেশি আদন্য, যারা বিশেষ অনেকগুলি মাদ্রাসা আছে, ব্যাঙ্গে ছাতার মতন প্রচুর মাদ্রাসা খুলছে, যেখানে আমার গ্রামের 30 থেকে 40টা বাচ্চার জীবন নষ্ট করছে এই মাদ্রাসা। একটু পড়তাছে প্রাইভেট স্কুলে বা সরকারি স্কুলে পড়তাছে, মাদ্রাসা দিয়া লাইতাছে, আইসা শেষ পড়া বন্ধ, না এদিক হইতেছে সেদিক হইতেছে। এবার আবার অনেকে প্রশ্ন করতেছেন যে যে গভর্নমেন্ট স্কুলে পড়তে তারা পড়া ছাড়াই কিনে। ভাই একটা যখন আবহাওয়া সৃষ্টি হয়, এভাবে আবহাওয়া সৃষ্টি হয়, এটা মানুষ একটা সুযোগ খুঁজে, ফলাফল সুযোগ খুঁজে, পরিবার সুযোগ খুঁজে, মাদ্রাসা আনছি, তারা পড়াইতাম, চেষ্টা করছি পড়তে, তাই না মাদ্রাসা দিয়ে লাইছি, মাদ্রাসা চেষ্টা করছি। বা এরে চেষ্টা করে না, এর জীবনটা নষ্ট করতেছেন। আরে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আইছে, আমি আইছি, আপনি আইছেন, প্রত্যেকটা মানুষ ল্যাংটা আইছে, ল্যাংটা দেব, অর্থ সম্পদ কোনো কিছু নিতে পারতো না। বাট আপনার দ্বারা যদি কারোর ক্ষতি, আপনার ছেলে সন্তান যারা ক্ষতি হয়, এই যে ক্ষতির যে আঘাতগুলি মানুষ যখন বদদোয়া করবো, আপনি মারা যাওয়ার পরও তো শান্তি পেতেন না, পৃথিবীতে তো পাইতেন, মারা যাওয়ার পরেও পাইতেন না। বিষয়গুলি ডিপলি ভাবুন প্লিজ। এডুকেশন দেন, বাচ্চাদেরকে শিক্ষা দেন, প্রয়োজনে মানুষের বাড়িতে ভিক্ষা করেন, প্রয়োজনে মানুষের বাড়িতে আপনার দিনে একবেলা খান, সারাদিন কষ্ট করেন, অক্লান্ত পরিশ্রম করেন, সৎপথে উপার্জন করেন। আর আজকের দিনও ধারায় শিক্ষা দেওয়াটা তেমন কঠিন ব্যাপার না আমাদের ভারতবর্ষের বুকে। সরকারি স্কুল আছে, সরকারি সব কিছু বই খাতা হইতে সব কিছু হইতেছে, তাইলে আপনারা দিতে বাধ্য। আর কি, প্লিজ এডুকেশন দেন বাচ্চাদের, প্লিজ আপনাদের কাছে অনুরোধ। আর বিশেষ করে যারা মাদ্রাসা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আধুনিক প্রযুক্তিগত শিক্ষা দিকে ফোকাস করেন। যদি না পারেন তাহলে মাদ্রাসা বন্ধ করেন। ধর্মীয় শিক্ষা বর্তমানে সার্ভাইভ করতে গেলে পৃথিবীর বুকে, নট অনলি ইন ইন্ডিয়া, নট অনলি ইন ত্রিপুরা, যদি এই পৃথিবীর বুকে সার্ভাইভ করতে গেলে এডুকেশন, অ্যাডভান্স টেকনোলজি, যে এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা এই ধর্মীয় শিক্ষা দেওয়া সব কিছু হয় না। আমি জানি ধর্মীয় শিক্ষা প্রয়োজন, যখন আমার পেটে ভাত থাকবো তখন আমার ধর্ম,
মানুষ ধর্মটা পালন করে, ধর্মীয় শিক্ষা পালন করে, মানুষ ধর্মটা পালন করে নিজের আত্মার শান্তির জন্য, সমাজের উন্নয়নের জন্য, সমাজের শান্তির জন্য, একজন ভালো মানুষ হওয়ার জন্য। যখন তার ভিতরে কোনো কিছু খাওয়ার ব্যবস্থা থাকতো না, কোনো কিছু থাকতো না, তখন সমাজের ভালো না, সমাজের মন্দ করেও নিজে খাওয়ার চেষ্টা করবো, সেটাই বাস্তব। সো প্লিজ সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, বিশেষ করে আমরা মুসলমান সমাজ, আমি আজ খুবই খুবই কষ্ট হয়, প্রতিনিয়ত চেষ্টা করতেছে আমাদের মুসলমান সমাজ আজকে দিনের পর দিন প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপের প্রতি লিপ্ত হইতেছে, প্রতিনিয়ত বাল্যবিবাহ হইতেছে, প্রতিনিয়ত এই ধরনের কর্মকাণ্ড ঘটাইতেছে। কিন্তু আমরা সমাজের কিছু নামদারি মুরব্বীরা আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে খুব উৎসাহ প্রদান করি। আপনি একবার ভাবুন, আপনার 15 বছর একটা ছেলে একটা মেয়ে বাগাই নিয়ে এ পড়ছে, বিয়ে করে লইছেন, সেটা বড় বিষয় না? তারা দেখতে আরও 10টা পোলাবেন শিখব, সমাজের ভিত্তি হইব। এই জিনিসটি বর্তমানে আমার গ্রামে হইতেছে, খুবই লজ্জা হয়। মা বাবা পরকীয়ায় লিপ্ত, মা বাবা অসামাজিক কার্যকলাপে লিপ্ত, ছেলে মেয়ের মান সম্মান থাকতে থাকতে তারা বিয়া দিয়ে লাইতে লাগবো। কোন ধরনের মানসিকতা? প্রত্যেক মানুষ, প্রত্যেক ছেলে মেয়ে যখন ছোট থাকে, যখন তারা যৌবন হয়, তারা যৌবন শুরু হয়, তারা এই ধরনের আকৃষ্ট হয়, এটা সৃষ্টিকর্তা সৃষ্ট। ওই সময়ে গার্ডিয়ান অ্যাপ্রিসিয়েট করবেন, হেরে বুঝাবেন, হের পাশে দাঁড়াইবেন, বোঝানোর দরকার। এই ধরনের সিচুয়েশনে তার পাশে থাকা দরকার, বুঝাইবেন না। এটা করতো না, হয় পড়াশোনা বন্ধ করবো, বিয়ে দিলামও, বিয়ে দিয়ে এসে শেষ করলেও। একটা বিয়ে শুধু জীবনের শেষ না, একটা বিয়ে সব সমাধানের শেষ না, একটা বিয়ে সব কিছুর একটা সুরাহা হয় না। একটা বিয়ে একটা পরিবারকে ধ্বংস করে। এই বাল্য বিবাহ একটা না, একটার সাথে কয়েকটা পরিবার ধ্বংস করে, একটা সমাজ ধ্বংস করে, পরবর্তী জেনারেশন ধ্বংস করে। প্লিজ আপনারা প্লিজ বোঝার চেষ্টা করুন।